আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমার ছেলেদের কাজ, সে পরীক্ষা দিতে যাবে, তার রাবার পেন্সিল এই নিয়ে যে কতবার পড়ে গেল, আর আরও যে কতবার পড়বে আল্লাহই জানে। তো এই যে ছোটো জন আসছে, তো সে সুন্দর শার্ট পরেছে, তার দেখাচ্ছে, আর তার হাতে রাবার পেন্সিল পড়ে গেছে। আমি ক্যামেরা ধরছি, তো আমাকে বলতেছিল যে তুমি কি আমাকে দেখাবা যে আমার হাত থেকে পেন্সিল রাবার পড়ে যায়? আমি বলছি হ্যাঁ। সে দেখাতে দেবে না। আর একজন ওই যে লিফট ছাড়তে গেল। তো আমার ভিডিওটি কাছে ও দূরে যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। আর যারা পুরাতন আছেন আমার ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে দেখবেন। এই যে আমরা যাচ্ছি স্কুলে। শায়নের আজকে পরীক্ষা, তো স্কুল থেকে চলে আসছি। এর মাঝে আর কোনো ভিডিও করিনি। প্রতিদিনই যদি এক ভিডিও হয়ে যায় তো আপনাদেরও ভালো লাগবে না। তো বাসায় আসছি, আজকে একটা কাজ করতে চাইছিলাম। দেখেন কি করতে যায় কি হলো। আসলে যার যেটা কাজ না সে যদি এটা করতে যায় তাহলে কখনোই হয় না। ইউটিউবে ফেসবুকে অনেক দেখি যে লাচ্চা বানায়, লাচ্চা সেমাই তৈরি করে। তো আমার ঘরে ময়দা আছে, আমি দেখি পারি কিনা, খুব সহজই। তো তার জন্যই একটু ট্রাই করতে গিয়েছিলাম যে হয় কি না। তো আমি ময়দা আটা যদি আনা হয় আমি আগে চেলে নিই, যদি পোকা কীড়া থাকে অনেক সময়। তো চালার পরে দেখলাম যে কিছুই নেই, ময়দা খুব ভালো আছে। তো চেলে এখন রেখে দিলাম একটা কন্টেনারে। তো এই যে আটাটা আমি খামি করেছিলাম 1.5 কাপ ময়দা দিয়ে, আর হলো একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে মথতাছি। আটার খামিটা আমার হয়ে গেছে। লাচ্চা সেমাই তৈরি করতে গেছিলাম, দেখেন শেষ পর্যন্ত কি হয়। আমার দ্বারা আর হবে না কিছু মনে হচ্ছে। আমি ভিডিওতে যা দেখি ওইভাবেই করতে যাই, কেন যে হয় না বুঝি না। আসলে মনে হয় আমি পারি না, নাকি কোথায় যে ভুল হয় আল্লাহই জানে। ইউটিউবে বা ফেসবুকে যাদের দেখি তারা তো কি সুন্দর সহজে হয়ে যায়। তো প্রথমে 1 কাপ তেল নিলাম, আর হলো এখন গোল চামচের 1 চামচ ঘি নিয়েছি। কত জিনিস যে নষ্ট করলাম। আমার মতন কে কেমন নষ্ট করেন বলেন তো, সবাই কমেন্টে জানাবেন। আমি জানি কারো নষ্ট হয় না, শুধু আমারই নষ্ট হয়। তো 1 চামচ ভরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে এখন কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি, মানে মিশাই নিচ্ছি তেলের সঙ্গে। এখানে এই যে দেখেন, এটা হলো ওই যে আটা খামিটা। সবাই কি সুন্দর যে জিনিসে বানায় পারফেক্ট হয়, ভালো লাগে। একটা জিনিস একদম না হলেও, পারফেক্ট না হলেও কাছাকাছি তো হবে। আমার যে কি হয়, আমার হয়ই না। দেখতে থাকেন কি হয়। এই তো এখন তেলের মধ্যে রেখে দিলাম। এইভাবে তো রেখে দেয়, কে জানি আমার কেন এমন হলো। এখনও যদি কেউ থেকে থাকেন তাকেই বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করবেন। নতুন কেউ হয়ে থাকলে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এই দেখেন আমার লাচ্চা সেমাই বানানোর কোন পর্যায়ে। একটা তো হয়ই নাই, ওটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। 2 ঘুরান 3 ঘুরান দিতে দিতেই ছিঁড়ে গেছে। তো শেষটাও, মানে 2টা তো করেছিলাম, আর একটাও ওটা মনে হয় 5টা
ঘুরান দেওয়ার পরে ছিঁড়ে গেছে, একদম ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। লাচ্চার সময় হয় নাই, আমি রাগ করে ওরে সব থুবাইয়ে আমার ছেলেদের পরোটা বানিয়ে খাইয়ে দিয়েছি। যা, ফেলে দিইনি, ছেলেদের পরোটা বানিয়ে খাইয়ে দিয়েছি। আমার দ্বারা হবে না, মানুষের ভিডিও দেখে অনেক কিছু তৈরি করতে যায়, দেখি যে সব জিনিসই নষ্ট করে ফেলি। পরে মনের দুঃখে কষ্টে মাছ বের করেছিলাম, মাছ রান্না করব। তারপর আর রান্না করতে ভালো লাগে নাকি, মাছ ভেজে এখন যে ভাত খাচ্ছি। কী যে ক্ষুধা লাগছে, আর ছেলেদের পরোটা বানিয়ে খাওয়াই দিছি। অনেক খারাপ লাগছে, একটা জিনিস যদি তৈরি করতে যাই সেই জিনিস যদি না হয় অনেকটাই খারাপ লাগে। তবে ভাবলাম যে হয়তো আমার দ্বারা কোনো জিনিস তৈরি করা হবে না, হয় না, হবেও না। যাই হোক, তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।